আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি গাবতলী গরুর হাটে, যেখানে বিশাল বড় বড় গরু নিয়ে আসছে। আপনার যে গরু বিক্রেতা যে ভাইয়েরা আছেন, অনেকের মন খারাপ। তো মন খারাপের কারণটা হচ্ছে যারা 20টা 30টা গরু নিয়ে আসছে তারা এখন পর্যন্ত গরু বিক্রি করতে পারে নাই, সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে মন খারাপ। তো এই বিষয়গুলো যদি আমরা বলি আপনাদেরকে, বিক্রি করতে যদি না পারে তাহলে মন খারাপ করা ছাড়া কোনো উপায় নাই। কারণ এখানে দেখেন, এক একটা গরু বিশাল বড় বড়, যে গরুগুলোর দাম দিচ্ছে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা, সে গরুগুলোর দাম বলতেছে এখানে কাস্টমার 2 লাখ 3 লাখ টাকা। তো সেইটা নিয়ে কিন্তু আসলে গরু বিক্রেতা যে ভাইয়েরা আছেন সবাই এটা নিয়ে কিন্তু মন খারাপ। কারণ যদি আমরা বলতে যাই, একটা গরুতে আপনার হচ্ছে পার ডে 3,000 4,000 টাকা খরচ আছে। আমার কত নিছে এটা? একাশি 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 কারণ দুজন লোক খাটা, তারপরে তাদের খাওয়া দাওয়ার খরচ, যাতায়াত খরচ, আসলে সেই বিষয় নিয়ে কিন্তু তারা একটু মন খারাপ। তো তারপরও যাই হোক, আজকে দেখতে পারলাম যে গরুর বাজারে কাস্টমার খুব কম, তাই জন্য ওনাদের মন খারাপ। তবে বিক্রি হয়ে যাবে, আশা করি বিক্রি হয়ে যাবে। আপনি এই যে বড় বড় গরুগুলো দেখতেছেন, এই গরুটা দেখেন বিশাল বড় একটা গরু, এটার দাম দিচ্ছে 25 লাখ টাকা। কিন্তু তারা 25 লাখ টাকা বিক্রি করতে পারবে কিনা আমার মনে হয় না, হয়তো বা 12 13 লাখ টাকার উপরে দাম উঠবে না, যতটুকু বুঝতে পারলাম। তো এই গাবতলী বাজারে মানে সর্বোচ্চ বড় গরু 50 লাখ টাকা আমরা দেখতে পাচ্ছি। এটার দাম 50 লাখ টাকা, আমরা যতটুকু জানতে পারলাম এই গরু বিক্রেতা ভাইয়ের কাছে। তো আসলে এরকম বড় বড় যে গরুগুলা, যাদের সামর্থ্য আছে তারা হয়তো বা নিতে পারে। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গরুগুলা কিন্তু আসলে অনেক মানে ওয়েটও অনেক, কারণ আমরা যতটুকু জানতে পারলাম এখানে এক একটা মনে করেন যে 10 মণ 20 মণ এরকম মানে ওজনেরও হবে, যতটুকু দেখতে পাচ্ছি। তো এই যে একটা গরু দেখেন, এই গরুটার দাম দিচ্ছে 30 লাখ টাকা। যদিও 30 লাখ টাকা বিক্রি করতে পারবে কিনা আমাদের মনে হয় না, কারণ গরুওয়ালারা তো দাম বলবেই। এই যে 4টা গরু দেখতে পাচ্ছেন, এই 4টা গরু একই লগের একজনের গরু। আর এখানে আছে এই যে অস্ট্রেলিয়ান যে গরুগুলা, তারপরে যে সাদা একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই গরুগুলা যদি ওরা বিক্রি করতে না পারে এই দিয়ে, কিন্তু আসলে খুব একটা কষ্ট থেকে যাবে। কারণটা কি জানেন? কারণ একটা গরুতে যে পরিমাণের খরচ, কারণ এখন আর এগুলা যদি আপনার আগামী কোরবানিও যদি আপনার এই গরুগুলা রাখে তেমন একটা বলবে না। কারণ কি জানেন? কারণ এই গরুগুলার কিন্তু বয়স মোটামুটি অনেক বয়স হয়েছে। এই গরুগুলা বলার আর কোনো সুযোগ থাকবে না আমার মনে হয়। কারণ এই জন্যই কিন্তু তারা একটু মন খারাপ করতেছে। একটা গরু যদি আপনার 1 বছর রাখে কিন্তু আসলে লস। পার ডে যদি আপনার একটা গরুর পিছনে 5,000 6,000 মানে 500 600 টাকা যদি খাবার দেয়, তারপরে এই গরুগুলোর পিছনে দুজন লোক খাটতে হয়, তাহলে এবার হিসাব করে দেখেন যে 1 বছর রাখলে কি তাদের ওই দামটা কি পাবে? মনে হয় না। ভাই কত নিছে, কত নিছে এটা? ভাই কত নিছে? একাশি ভাই আর একাশি এই যে 181। তো সবাই এই বিষয়টা নিয়ে কিন্তু একটু মন খারাপ করে আছে ব্যবসায়ী ভাইয়েরা। তো যাই হোক, এই যে একটা গরু দেখতেছেন নিয়ে যাচ্ছে, এটার দাম বুঝি 1,80,000 টাকা হয়েছে। এই একটা গরু, এটার দাম হলো 2 লাখ টাকা। তো ভালোই ভালো লাগতেছে কিন্তু আসলে যদি আপনি এই গাবতলী গরুর হাটে আসেন, খুব ভালো লাগবে, কারণ এখানে বাজারে কিন্তু বিশাল বড় বড় গরু যতটুকু আমরা দেখতে পারলাম এই পর্যন্ত। তবে আমার মনে হয় যে বাংলাদেশের ভিতরে মানে সর্বোচ্চ গরু এই বাজারেই ওঠে। সর্বোচ্চ গরু এই বাজারে ওঠে, কারণ গাবতলী বাজারটা বিশাল বড় এক বাজার। এখানে না উঠলে কোথায় উঠবে? আপনার ঢাকা সিটিতে বা আপনার যে কোনো জায়গায় বলেন না কেন, সব জায়গার লোকই কিন্তু এই জায়গায় আসে গরু নিয়ে। কারণ এখানে ব্যবসায়ী যে ভাইয়েরা আছেন, বিশাল বড় বড় গরু যারা মানে পালেন, তো এরা কিন্তু খুব এনজয় করতেছে, কারণ এরা তো মনে করেন যে লস নাই ব্যবসায়ী, যারা ব্যবসায়ী ভাই যে বাইরে আছেন তাদের কোনো লস নাই, কারণ এরা এখন বিক্রি করতে না পারলেও কিন্তু পরে বিক্রি করবে। কারণ ওদের গরু বসে থাকে না। যারা গরু পালে, যারা ব্যবসা করে, এরা মনে করেন যে একদিক দিয়ে না একদিক দিয়ে পোষে নেয়। কিন্তু আর যারা নিজস্ব ফার্ম, যারা পালে নিজস্ব গরু, তারা কিন্তু আসলে লসে থাকে। তারপরেও শুকরিয়া আদায় করা উচিত ভালো ভালো গরু দেখতে হলে। আর যদিও আপনারা এই ধরনের গরুগুলো নিতে চান, বা চলে আসবেন গাবতলী বাজারে, সময় আর বেশি নাই। তো আসতে পারেন চাইলে। এই যে দেখেন গরু যে খাবারগুলো, শুকনো খাবার খাওয়াচ্ছে, এই গরুটা এই গরুটার দাম হচ্ছে আপনার প্রায় যতটুকু আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে
30 লাখ টাকা গরুটার দাম। তো এই যে দেখেন এক সাইজের মানে বিশাল বড় বড় এই যে গরুগুলা, এই গরুগুলা যদি আপনার নিতে চান তাহলে আপনারা আসতে পারেন, গাবতলী বাজারে আসতে পারেন। এখানে বিশাল বড় এক বাজার বসে প্রতি বছরই। তো আমরা এখানে আরেকটু বিষয় যেটা জানতে পারলাম যে গরু বিক্রেতা যে ভাইয়েরা আছেন তাদের কাছে জানতে পারলাম যে গরুর দাম নাকি এইবার একটু কম, আবার কাস্টমার বলতেছে গরুর দাম অনেক বেশি। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু খুব মানে আমরা মানে ভাবতেছি, বিক্রেতা বলতেছে গরুর দাম কম, কাস্টমার বলতেছে গরুর দাম বেশি। তো এখন আপনারা কমেন্টে জানাবেন যে গতবারের চাইতে এবার ঈদে গরুর দাম কিরকম। তবে গাবতলী বাজারে আসার পর আমরা যতটুকু বুঝতে পারলাম যে গরুর দামটা আসলে বেশি, কারণ বিক্রেতা তো বলবি। এই যে দেখেন সিরিয়াল দিয়ে গরু রেখে দিছে, মাশাল্লাহ কি সুন্দর দেখতে, কত ভালো লাগে। তো এই যে এই গরুগুলা এখন আপনারা কমেন্টে জানাবেন যে দামটা কিরকম। আর যারা যারা গরু কিনতে চাচ্ছেন গাবতলী বাজারে চলে আসেন, এখানে ছোট থেকে বড় বিশাল বড় বড় গরু পাওয়া যাবে, যেটা অল্প বাজেটেও আপনি পাবেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি 30,000 টাকারও গরু আছে, সর্বনিম্ন 30,000, সর্বোচ্চ 50 লাখ, এর ভিতরে গরু এই জায়গায় গাবতলী বাজারে আছে আমরা দেখতে পাচ্ছি। তবে এই বাজারটা ভাই যেমন তেমন বাজার না, এটা হচ্ছে বিশ্বের ভিতরে, আমি আমি যদি বলি বিশ্বের ভিতরে বিশাল বড় গরুর হাট এই গাবতলী হাটটা, পুরো বিশ্বের ভিতরে আমি যদি বলি। কারণ এখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষই কিন্তু এই বাজারে গরু নিয়ে আসে। কাকা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এখন পর্যন্ত কিরকম বোঝেন বাজারের? বাজারে এখন পর্যন্ত কোনো ঠান্ডা এখন আনো ঠান্ডা। গত বছরের থেকে এই বছর কিরকম বুঝতেছেন? এখন বুঝতেছি, এখন তো বাজারে কোনো কিছু বুঝতেছি না। তাই এই পর্যন্ত কয়টা গরু আপনারা তো মনে হয় মহিষ আনছেন না? হ্যাঁ, হ্যাঁ। কয়টা মহিষ বিক্রি করতে পারছেন এই পর্যন্ত? এই পর্যন্ত 6টা আনছি, একটা আমি বিক্রি করতে পারি। 6টা আছেন, একটা বিক্রি করতে পারে নাকি? কাস্টমার কি কম নাকি? কম না দাম শুনে চলে যায়? না, দাম ওই শুনে চলে যায়, কত চলেও যায়। সর্বোচ্চ কত আছে, সর্বনিম্ন কত আছে আপনার? এমনি সর্বনিম্ন আছে 350, 320। আচ্ছা, মানে দামটা 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 কত, সর্বনিম্ন কত লাখ আর সর্বোচ্চ কত লাখ? মনে করেন যে সর্বোচ্চ মনে করেন যে 4 লাখ, 4 লাখ। আর সর্বনিম্ন সর্বোচ্চ 2 লাখ 20। 2,20,000। তো এই পর্যন্ত কি কোনো দামাদামি কাস্টমার আসছে, দেখছে? আসছে, কত পর্যন্ত উঠছে আপনার 4 লাখেরটা? মনে করেন যে 4 লাখটা মনে করেন যে আড়াই বলতে আর কি। আড়াই বলছে 4 লাখেরটা? আড়াই। তো আসলে তো এটা মহিষ এই খাবার দাবার দিয়ে শ্বাসবাস করে তো আসলে হয় না। আর ওই সাইডে কিন্তু আপনার যদি আমরা বলি ডান সাইডে কিন্তু বিশাল বড় ছাগলের হাট, এই গরু হাটের সাথেই ওইখানেও বিশাল বড় বড় ছাগল পাওয়া যায় অল্প বাজেটে। ভাই আসসালামু আলাইকুম, আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এখন পর্যন্ত বাজারে কি পরিস্থিতি কিরকম বুঝতেছে? ভাই বাজারের অবস্থা খুবই খারাপ। মনে করেন আপনার কাস্টমার নাইকা বা গরু দাম দর আপনার, যে গরু আপনার হয়েছে 220,000 টাকার মাল, ওই গরু এসে কয় আপনার 1,10,000। তাহলে ভাই আমরা কেমনে গরু বিক্রি করবো বলেন? আমরা এই যে দেখতে পাচ্ছি যে এই গরুটা, আপনার এই গরুটা ধরেন খাবার দাবার দিয়ে পার ডে কত টাকা যায় আপনার খরচ? এই গরুটা আমার খরচ আছে আপনার 2 লাখ প্লাস, কিন্তু হ্যাঁ। আমার বাজার আন্দাজ আপনার এটা আমার বেচার দরকার 2.5 লাখ, কিন্তু আপনার আচ্ছা। ওই আন্দাজ আমি মানে দাম দর পাইতেছি না। এটার দাম কত দিচ্ছেন? এটার দাম দিচ্ছে আপনার 2,20,000 হইলেও আমি বেচালাম, কারণ বাজার আচ্ছা। অবস্থা খুব একটা ভালো না। 2,20,000 দাম দিচ্ছেন, কাস্টমার এই পর্যন্ত কত বলছে আপনার এটা? এই পর্যন্ত আপনার বলছে আপনার 180, 180 বলছে? 180 বলছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন বাজার এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে একটু ঢ্যাম, তাই তো? হ্যাঁ, এখনো বাজার ড্যাম, কিন্তু আশা করি সামনে কাস্টমার নামবে বা বাজার ভালো হবে। আচ্ছা আচ্ছা।